আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। মেহমানদের জন্য দুপুরের আয়োজনে কী ছিল সেটি আজকে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এক হাঁড়ি লাউ চিংড়ি রান্না করছি। মেহমানরা সকালের একটু রিচ ফুড খাওয়ার পর গতকাল তো শেয়ার করেছিলাম যে সকালে তাদের জন্য কী আয়োজন ছিল। সকালের আয়োজন ছিল খিচুড়ি মাংস। তো এই রিচ ফুড খাওয়ার পর মেহমানদের সবার আবদার তারা শাকসবজি খাবে, আর যেন ভারী কিছু রান্না করা না হয়। তো তাদের জন্য এই যে এক হাঁড়ি লাউ রান্না করেছি চিংড়ি দিয়ে। আর লাউটা এত মজা হয়েছে, এই যে দেশি একেবারে নদীর চিংড়ি দিয়ে লাউ আর সাথে ধনিয়া পাতা। তো সুন্দর করে লাউ রান্না করে নিয়েছি, আর এর সাথে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। বেশ অনেকগুলো করে পুঁই শাক নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া। এই যে চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে তো পুঁই শাক চিংড়ি রান্না করেছি। আর যেহেতু তারা বলেছে যে একটু হালকা খাবারই খাবে দুপুরে, বা অনেকে বয়স্ক ছিল, তো তাদের জন্য দেখা যায় যে মাংসটা বা পোলাও খিচুড়ি এগুলো তারা খুব বেশি পছন্দ করে না। তো সেই জন্য এই যে পুঁই শাক চিংড়ির মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে সন্ধ্যার যে নাস্তার আয়োজন করব, আজকে সিঙ্গারা বানাবো সন্ধ্যায়। তো সিঙ্গারার এই যে আলুটাও করে নিচ্ছি। আগে থেকে একটু নাস্তার প্রস্তুতি করে নিতে হয়, না হলে এতগুলো নাস্তা আসলে ইনস্ট্যান্ট বানানো সম্ভব তো হবে না। মানুষ বেশি, বুঝতেই পারছেন। এই যে দেখুন কতগুলো আলু দিয়ে সিঙ্গারা বানাবো, সমস্ত মশলা দিয়ে নিয়েছি। এই যে সিঙ্গারার আলুটাও সুন্দর করে করে নিচ্ছি। আর সিঙ্গারাটা এই যে একদিকে রান্না চলবে, আর আরেকদিকে আমরা হাতাহাতি দুজন এই নাস্তাটি আগে থেকে বানিয়ে ফেলবো, যাতে সন্ধ্যায় সাথে সাথে সিঙ্গারাগুলো ভেজে দেওয়া যায়। তো দুপুরে রান্নার পাশাপাশি এই যে এক চুলায় সুন্দর করে সিঙ্গারার আলুটাও করে নিচ্ছি। তো এদিকে আমার আরেক চুলায় লাউ রান্না হয়ে গেছে। এই যে পুঁইশাক চিংড়িটা দেখুন, পুঁইশাক চিংড়িটাও প্রায় হয়ে গেছে। আর পুঁইশাকটা একেবারে তাজা তাজা ছিল, সবুজ কালার, দেখেই বুঝতে পারছেন। আসলে এই খাবারগুলো খেতে কিন্তু খুবই মুখরোচক। তো এই যে এছাড়াও বেশ কিছু মাছের আইটেম ছিল। এই যে পাবদা মাছ রান্না করে নিয়েছি। আর তারপরে এই যে দেশি ট্যাংরা, এই দেশি ট্যাংরাগুলোকে সুন্দর করে কাঁচা বাগার দিয়ে রান্না করব। আর তারপরে হচ্ছে এখানে এই যে বাচ্চাদের জন্য তো একটু মাংস না হলে চলে না, বাচ্চারা তো আর এইসব খাবার এত পছন্দ করে না। তো ওদের জন্য চিকেন নিয়ে নিয়েছি। এই যে চিকেনগুলো ঝাল করে রান্না করব। আর এর সাথে একটু দেশি মুরগি ছিল, এই যে চামড়াওয়ালা দেশি মুরগি, সেই দেশি মুরগিটাও রান্না করে নিব। তো বাচ্চাদের জন্য মাংসের আইটেম ছিল। আর বড়রা তো এই যে শাকসবজি মাছ এগুলাই খেয়েছে, তাদের কাছে এই ধরনের খাবারগুলাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তো এই যে সবগুলো একে একে রান্না হচ্ছে, আর একদিক দিয়ে ধুয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি। তো এই যে পাবদা মাছ এগুলা পুরো ডিশে ঢেলে নিয়েছি রান্নার পর। একেবারে এই যে পুঁইশাক চিংড়ি আর তারপরে লাউ চিংড়ি সবগুলো টেবিল রেডি করে নিয়েছি। আসলে সব ফুটেজ সেইভাবে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। দেখা যায় এত ব্যস্ততা, একদিকে খাবার চলছে, একদিকে রান্না, আরেকদিকে বিকেলের নাস্তার প্রস্তুতি, সব মিলিয়ে আসলে চেষ্টা করেছি ছোট ছোট করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। এই যে এখানে ঝাল মুরগিটা রান্না হয়ে যাচ্ছে। আর এর সাথে আরেকটা জিনিস করেছিলাম, একেবারে ছোট যে গুঁড়া চিংড়িগুলো থাকে সেই চিংড়ি দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম। এই ভর্তাটা তো এক নিমিষেই শেষ। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও, কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।